গুড মর্নিং বন্ধুরা, প্রীতিকাজ ওয়ার্ল্ডে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। সকালে ঘুম থেকে উঠে শীতকালের মতনই আমার বিছানা তুলতে হয়। কম্বল, খেতা, আবি জাবি, বাঁশের বালিশ, 3জন মানুষ, 3টে বাঁশের বালিশ। বিছানাগুলো তুলি, এই বিছানার চাদর পাল্টাতে হবে। আমার রাজাবাবু এসেছিল, চলে গেছে। এখন এই বিছানার চাদরটা উঠে ফেলি, তারপরে আর একটা সাদা বিছানার চাদর বাসবো। বিছানার চাদর তলে আর একটা এমনি বিছানার চাদর নাচা থাকে সবসময়, ওটা একটু নষ্ট হয়ে গেছে তো ওটা পেতে রাখি, তাহলে আর জাজিমির ধুলোটা ওঠে না। নাই যতই ছাড়ো না কেন জাজিমির একটা ধুলো ধুলো ভাব ওঠে। মানুষ বালতির কবর টবর এগুলো সব ধুতে হবে, সব ভিজায় রাখি। সকালে রান্না করতে হবে, আবার দুপুরে রান্না করতে হবে। সকালে ডিম আর শুক্তো রান্না করব, আর দুপুরবেলায় মাংস আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করব। মনের এই পুতুলটা নোংরা হয়ে গেছে খুব, ওইটারে গরম জলে দেবো, ভালো করে পরিষ্কার করতে হবে। নিচে রেখে এসেছিলো, বিছানা চাদরটা পেতে নিলাম। আবার আমার মেশিনে কাজ করব, একটা বালতির কভার বানাতে হবে, মানুর একটা কভার বানাতে হবে, আমার একটা কভার বানাতে হবে। ওই সাদা সাদা পাঞ্জাবিগুলো পরার পরে কোনোটা একটু ছিঁড়ে গেছে বা সেলাই খুলে গেছে, সেটা তো রেখে দেয়, সেইটা কেটে আমি বালতির কভার বানাবো। আমার আবার সাদা জিনিস ভালো লাগে, সাদা বিছানা চাদর, বালতির কভার একটু ভালো লাগে, তাই আমি প্রায় সব বিছানার চাদর হালকা কালারই কিনি। বালতির কভারগুলো সব ওই সাদা ছাপা, সাদা এরকম। আবার আয়রন করতে হবে অনেক জামা কাপড়, ওর বাবার পাঞ্জাবিগুলো। কষ্ট হয়ে গেছে। বালিশের কভার ছিঁড়ে গেছে আমার একটা গোল বালিশ আছে, আর কভার বানাবার মেশিনের কাজ করে। এই যে বালতির কভার বানানো হয়ে গেছে, এখন এটা ভরে নিই। আগের কভারটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, সেটাও সাদা ছিল, তারপর এটা আবার এখন বানালাম, এটা আবার লাগিয়ে নিই। আবার মানুর একটা বানাতে হবে। আমি ওই চৌকো বালিশে শুতে পারি না, আমি গোল এরকম বালিশ বানিয়ে নিয়েছি, এটাই আমি ঘুমাবো। এবার আয়রন করবো, ওর বাবার পাঞ্জাবি আয়রন করতে হবে। সব সাদা, সব সাদা, 5-6 সেট সব সাদা, কোনো কালারিং করে না। এই 2 সেট নিয়ে আসছি, আয়রন করবো। 2 সেট তোলা রয়েছে, 1 সেট কেচে দিচ্ছি, আর একটা পড়ে গেছে। ওনার সব ওই সাদা, ও লোকে ভাবে কি ওই একটা পরে ঘুরে বেড়ায়, উনি কালারিং করে না, তো আর কি, ওই কিনে নিয়ে আসে ওই পরে। শার্ট টার্টগুলো কালারিং করে, কিন্তু বেশি সাদাই পরে। মানুষ এসছে জানলায় দিয়ে কী বলছে, তাই এবার একটু শুনলাম। ও আঁকার ক্লাসের থেকে ওই দুষ্টুদের বাড়ি এসছে। আয়রন করা হয়ে গেছে, এবার এগুলো রেখে দিই।
সাদা একটা এই দু সেট, এক সেট কেচে দিয়েছি, এক সেট গায়ে দিয়েছি, আর সেট জায়গা আছে এখন আজকে আর করো না ঘিরে আছে। আর এসি চলছে তাও আবার আয়রন করতে গেলে সমস্যা। এখন একটু শোবো, আর ঘাড়ে ব্যথা করছে। অনেক সময় বসে আছি না, আরাম করলাম, মেশিনে কাজ করলাম। এখন আবার যাবো রান্না করতে। আমি ডিমের ঝোলটা করে রেখে আসি। এই নারকেল দুধ বের করে নিয়েছি, দুটো গোটা বেগুন দিয়ে দিচ্ছি। রান্না করে নারকেল দুধ দিয়ে রান্না করবো, আর তেলাপতি শাকের ডোকা বেগুন দিয়ে আলু দিয়ে শুক্তো রান্না করবো। আবার দুপুরে রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করতে হবে। আর দুধটা দিয়ে দিই। আজকে রবিবার, মানু বাড়ি রয়েছে, ওকে খালি দুষ্টুমি করে। একটা কথা বললে কখনো শোনে না। বাসন মাছ দেবে, অনেকগুলো বাসন আছে। আগে রান্না করে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না করব। আজকে আবার একটু গরম পড়েছে। বৃষ্টি হয়েছিল সেই 2 দিন একটু ভালো ছিল, আবার যাতা। এই গরমের জন্য একটু কোথাও বেরোনোর কাজ নেই, সব সময় ঘরের ভিতর। আবার একটা লোক এসছে, আবার চা বানাতে হবে। জ্বালা জ্বালা। বাসনগুলো মেজে নি, বাসনগুলো মেজে তারপরে মানু আর আমি খেয়ে নেব। ওর বাবা এখন খাবে না, ওর বাবা পরে খাবে। আমি আর মানু খেয়ে নিই। আজকে রবিবার, আবার বললো মাংস আনবে।
ডিমের ফাইনাল লুক। আর এই যে শুক্তো রান্না করছি, তেলা কচুর ডোকা, বেগুন, আলুতে। ভাত খাবো, মানুষের মাংস রান্না করবো। মুরগির মাংস নিয়ে এসছে, আলু কাটা হয়ে গেছে, এই যে মাংস। দিয়ে পরিষ্কার করে নিই। এগুলো পরিষ্কার করবো, তারপরে মাংসটা দেবো। দেখি ভাত বসাই দিয়েছে, আর চাল কুমড়ো রান্না করবো মাছের মাথা দিয়ে। চাল কুমড়ো ঘন্ট। একটু মশলা কষাতে দিয়েছে। মাংস ফাইনাল লুক। ওই কড়াইটা ধরছিল না, এই কড়াইটার শেষে কী করবো, এইটি আবার রান্না করা আছে। ঠিক আছে, রাখি, এখন অনেক কাজ আছে, সেগুলো করি। মানুষ আসবে স্কুল থেকে, ওকে রেডি করতে হবে, স্নান করাতে হবে, তারপরে খাবো। তাড়াতাড়ি পড়াশুনো করো, কালকে মানুষ পরীক্ষা। একটা মেয়ে এসেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে সময় চলে গেল, এখন মানুষ দানাই বানাই করছে। ওই যে থাকে না কি রুটি পিসে সে এসেছে। আর কালকে আমার ইংলিশ পরীক্ষা, তারপরের দিন জিকে, তারপরের দিন কি আমি জানি। আর মঙ্গলবারে আমার বাবা একটা জিনিস নিয়ে আসবে, সেটা হচ্ছে ওই বাচ্চাদের 4 চাকা গাড়ি না। মা তুমি বলো। না, ওই সমস্ত চাটাম না, আগে লেখো। না, আমার বাবা নিয়ে আসে, অর্ডার দিয়ে দিয়েছে জানেন। তুমি লেখো, অর্ডার দিচ্ছে। The other than AEIU আর কনসেপ্ট, তুমি এটা জানো? ওরে লেখো, ভালো করে লেখো। ভালো করেই তো লিখছি। নিচে রেখে লেখো, টেবিল নিয়ে আসবে না কিন্তু।